আমাকে এইভাবে বললেও শশী, আমাকে এই কথাগুলো তুমি বলতে পারলে? এতটুকু কষ্ট হলো না তোমার? নিজে যখন সবাইকে একেবারে ধুনে দেয় তখন মনে থাকে না? নাও বদ্দি, তোমায় দিলাম, তুমি একদম আমার মনের কথা বলেছো। দেখেছো তো ডায়না, তোমাকে একদিন আমি বলেছিলাম না যে বড় বৌদি যতই তোমাকে বোন বানাক আসলে তোমাকে হিংসে করে। জীবনে একটা নিয়ম আছে জানো তো, সবাই সবাইকে না কষ্টে দেখতে চায়, দুঃখী দেখতে চায়, আহা উহু করে দয়া দেখাতে ভালোবাসে। কারণ বড় হয়ে গেলেই তো আর তাকাতে পারবে না, মাথা উঁচু করে তাকাতে হবে। বড় বৌদি তো সেটাই সমস্যা হয়ে গেছে। বড় বৌদি দেখছে তুমি ভালো আছো, সুখে আছো, দিনের পর দিন আমার উন্নতি হচ্ছে, তোমার বর ভালো টাকা পয়সা রোজগার করছে, গাড়ি বাড়ি সব হচ্ছে, এটা না বড় বৌদি সহ্য হচ্ছে না। তাই পায়ে পা দিয়ে তোমার সাথে ঝগড়া বাঁধাতে চাইছে। না দে বল, তুই আর ডায়না এবার সত্যি সীমা অতিক্রম করছিস। ছোটরা ছোটদের জায়গা থাকলেই ভালো। আর তোর উন্নতি দেখে আমি আর তোর বড় বৌদি সত্যিই খুব খুশি রে। আমি খুশি নই। তুমি যে ব্যবসা করো তাতে আর যাই হোক না কেন এত রোজগার হতে পারে না। না হলে তো তোমার বড়দার মেজদা এতদিনে অনেক কিছু করতে পারতো। পেরেছে কি? ওরা কেউই বেহিসেবি নয়, তাও তো পারেনি। অথচ তুমি এই কদিনে যা করেছো বলে ফিরিস্তি দিলে, তাতে সবার বোঝা উচিত ছিল তোমার সব রোজগারের টাকা সৎ পথে আসেনি। সেটা আমি বুঝতে পেরেছি, এটা আমার সমস্যা না। ডায়না বুঝেও বুঝতে পারিনি, এটা ওর সমস্যা। একদম ঠিক কথা বলেছো বদ্দি। টাকা কি পথে ধুলো নাকি যে টুক করে তুলে নিলাম আর বড়লোক হয়ে গেলাম? কই, আমি তো এত কিছু করেও কিছু পাচ্ছি না। তুমি কি বলতে চাও? দেবল এখনো অসৎ পথে চলছে। সতের বিপরীত অসৎই হয় ডায়না, সেটা বুঝতে তোমার এত দেরি হওয়ার কথা না। আর তুমি ঠিক কি করছো সেটা দেখতে আমি তোমার দোকানে যাব এক্ষুনি, এই মুহূর্তে। শুনলে বড়দা, বড় বৌদি তোমার মাকে দেওয়া কথা কেমন অমান্য করছে? হ্যাঁ, দরকার পড়লে আমি তাই করব। আমি একজন পুলিশ দেবল, আমি শপথ নিয়েছি বেআইনি কাজ আমি আটকাবো।